বর্তমান সময়ে ফেসবুক ক্রিয়েটরদের কাছে একটি হট কেক হলো অ্যাডস অন রিলস মনিটাইজেশন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করার জন্য মরিয়া হয়ে আছেন, বা আপনারা চাচ্ছেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল হোক এবং আপনারাও ছোটো ছোটো ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করে ইনকাম জেনারেট করার জন্য। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিলস যে মনিটাইজেশনটি আছে, এই মনিটাইজেশনটি পাওয়ার জন্য কতগুলো ভিউজ আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে হবে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কতগুলো ভিউজ আসলে ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি এই মনিটাইজেশনটি দিবে, সেটি জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ মনোযোগের সাথে দেখে নিতে হবে। যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখেন, তাহলে এই সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করার জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে কতগুলো ভিউজ নিয়ে আসবেন সেই বিষয়টি সম্পর্কে তো আলোচনা করবই। তার আগে আমার যে 3টি ফেসবুক পেজের সাথে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার সময় যে বিষয়টি হয়েছিল সেই বিষয়টি আলোচনা করে নিই। তারপরে আলোচনা করব আপনাদের ফেসবুক পেজের মধ্যে কতগুলো ভিউজ আসলে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন এবং কিভাবে দ্রুত আপনাদের ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন এবং বেশি পরিমাণ ভিউজ নিয়ে এসে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করবেন সেই সম্পর্কেও বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, আমার 2টি ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আছে এবং আরেকটি ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কেন দেয়নি সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করছি। আমার সর্বপ্রথম যে ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল হয়েছে, সেই ফেসবুক পেজের মধ্যে আমার সর্বপ্রথম ফলোয়ার ছিল মাত্র কিন্তু 263টি। এই 263টির যে পেজটি ছিল, এই পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দিয়ে দিয়েছিল, তখন কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসতো 200, 400, 500, 1500, 3000, 4500। সর্বোচ্চ আমার একটি ভিডিওতে 4500 ভিউজ ছিল এবং আরও যে ভিডিওগুলো ছিল এই ভিডিওগুলোতে কিন্তু 2000-এর নিচে ভিউজ ছিল। একটি দুইটি ভিডিওতে হয়তো বা 3000, 3500 এরকম ভিউজ ছিল, কিন্তু সমস্ত ভিডিওতে 2000 ভিউজের নিচে ছিল। কিন্তু পরবর্তীতে আরও একটি ফেসবুক পেজের মধ্যে যখন আমি মনিটাইজেশন অন করি বা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাই, সেই পেজের মধ্যে মনিটাইজেশনটি অন করার জন্য আমার একটি ভিডিওতে 1 মিলিয়নসের উপর কিন্তু ভিউজ নিয়ে আসতে হয়েছিল। আমি যখন আমার একটি ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ ক্রস করেছি, তারপরের দিনে কিন্তু আমাকে অ্যাডস অন রিলস সেটআপের এই বাটনটি দিয়ে দিয়েছিল। পরবর্তীতে আরও একটি ফেসবুক পেজে আমি যখন কাজ করলাম রিলস নিয়ে, তখন কিন্তু আমার একটি ভিডিওতে প্রায় 3 মিলিয়নসের কাছাকাছি ভিউজ চলে এসেছিল। তারপরেও কিন্তু আমার এই ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেয়নি। তো বন্ধুরা, এই পেজের মধ্যে এত পরিমাণ ভিউজ আসার পরেও কেন আমাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দিল না, সেই বিষয়টি হলো আমার যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে একটি প্রবলেম ছিল। সেখানে আমি অন্যের কিছু বিষয় অ্যাড করেছিলাম, যার কারণে আমার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেও কিন্তু আমার এই ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেয়নি। তবে আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে মাস্ট ভিউজ নিয়ে আসতে হবে। সেই ভিউজের পরিমাণ কিন্তু আপনাকে বেশি নিয়ে আসলে তো দ্রুতই পাবেন, যদি অল্প সংখ্যক ভিউজ থাকে তবুও কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি নিয়ে আসতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার পেজের মধ্যে যদি অল্প সংখ্যক ভিউজ থাকে বা আপনার প্রতিটি ভিডিওতে 3000, 4000, 5000 করে ভিউজ আসে এবং সেই ভিডিওগুলো যদি আপনার নিজের অথেন্টিক হয় এবং আপনার ফেস দেখিয়ে সেই ভিডিওগুলো যদি আপনি তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে দ্রুত কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি নিয়ে আসতে পারবেন। তবে আপনাকে রেগুলারিটি মেনটেন করে এবং নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে। রেগুলারিটি মেনটেন বলতে আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হলো, ধরুন আপনি প্রতিদিন একটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি একটি করে রিলস আপনাকে প্রতিদিন ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনাকে কোনো একদিন সময়ে আপনি একদিনে 5টি রিলস ভিডিও আপলোড করে দিয়ে আপনি 7 দিন ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন না কোনো ভিডিও, তার পরবর্তীতে এসে একদিনে আপনি 2টা রিলস ভিডিও আপলোড করলেন, তার 5 দিন পরে এসে আপনি আবার একটি রিলস ভিডিও আপলোড করলেন। এভাবে কিন্তু কখনোই আপনাকে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করা যাবে না। এভাবে যদি আপনি 1000টি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে কখনো কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে এনাবল করতে পারবেন না। আপনাকে একটি ভিডিও আপলোড করেন, তবে কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু আপনি
ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। আর কন্টিনিউয়াসলি আপলোড করার ক্ষেত্রে আপনাকে আরও একটি যে বিষয় অবলম্বন করতে হবে সেটি হলো আপনি আপনার রিলস ভিডিওটি দিনের নির্দিষ্ট একটি সময়ে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ধরুন আপনি যদি প্রতিদিন সন্ধ্যার দিকে রিলস ভিডিও আপলোড করেন এবং সেই সন্ধ্যার দিকের যে নির্দিষ্ট একটি সময় আছে, ধরুন আপনি যদি প্রতিদিন সন্ধ্যা 7টার সময় রিলস ভিডিও আপলোড করেন, আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি এই প্রতিদিন 7টার সময় আপনাকে ভিডিও পাবলিশ করে যেতে হবে ফেসবুকের মধ্যে। আপনি যদি একদিন 7টার সময়, একদিন বিকালের দিকে, একদিন দুপুরে, একদিন সকালে, একদিন ভোরবেলা এইভাবে যদি ভিডিও আপলোড করেন তাহলে কখনোই কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস পাবেন না। আপনার ভিডিওতে যতই ভিউজ আসুক না কেন, হঠাৎ কোনো একটি ভিডিও আপনার যদি ভিউজ বেশি চলে আসে, মিলিয়ন্সের উপর চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আসার সম্ভাবনা থাকে। কিন্তু আপনার ভিডিওতে যদি রেগুলার 3000, 4000, 5000 ভিউজ আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশনটি পাবেন না। তাই অবশ্যই আপনি যদি অ্যাডস অন রিলস দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে চান এবং আপনার ভিডিওতে যদি ভিউজ অল্পও থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি এবং নির্দিষ্ট একটি সময়ে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে। তো বন্ধুরা, এই গেল কন্টিনিউয়াসলির যে বিষয়টি আছে সেটি, এবং আপনাকে কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। কোয়ালিটিফুল ভিডিও বলতে আমি যে বিষয়গুলোকে বোঝাই সেগুলো হলো, ফেসবুক কিন্তু এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বলে দিয়েছে। সেটি হলো আপনাকে অবশ্যই যে ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, আপনার এই ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় অ্যাড করতে হবে যে বিষয়টি দেখে আপনার যারা দর্শক আছে তারা যাতে মজা পায়, অথবা কোনো একটি ইনফরমেশন পায়, অথবা কোনো একটি টিউটোরিয়াল ভিডিও আপনি এই রিলসের মধ্যে দিয়ে তাদেরকে দেখাচ্ছেন বা বোঝাচ্ছেন, এই বিষয়টি কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। আপনার মন চাইলেও একটি ভিডিও তৈরি করার জন্য আপনি শুয়ে আছেন, শুয়ে থেকে একটি ঘরের 4 দেওয়ালের একটি ভিডিও শ্যুট করে রিলস আকারে আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এই ভিডিওগুলোতে কখনোই আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। হয়তোবা আপনার ভুলবশত বা আপনি এই 4 দেওয়ালের ভিডিও করতে করতে কোনো একটি বিষয় দর্শকদের কাছে ভালো লেগে যেতেই পারে, সেই ভিডিওতে কিন্তু 10,000, 20,000, 50,000 ভিউজ চলে আসবে। কিন্তু আপনি রেগুলারলি যদি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনাকে এই ভিডিওগুলো পাবলিশ করা যাবে না। আপনাকে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে। আপনি দর্শকদেরকে কোনো একটি ভ্যালু প্রোভাইড করতেই হবে। আপনি সেখানে ইনফরমেশন দেন, অথবা এডুকেশন কোনো এলিমেন্টস দেন, অথবা আপনার দর্শকদেরকে আপনি কমেডি বিষয় দেন, অথবা এন্টারটেনমেন্ট কোনো একটি বিষয় দেন। এই বিষয়গুলো কিন্তু আপনাদের দর্শকদেরকে দিতে হবে। তবে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আসবে, বেশি পরিমাণ শেয়ার আসবে। আর বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট, শেয়ার আসলে এই ভিডিওগুলো কিন্তু আরও অধিক সংখ্যক দর্শকের কাছে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি সাজেস্ট করতে শুরু করে, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোতে দিন দিন কিন্তু আরও ভিউজ বাড়তেই থাকে। এইভাবে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। আপনি যেমন তেমন ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়ে যদি বলেন আমি কেন অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছে না, এর দায়িত্ব কিন্তু ফেসবুকের নেই। আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করবেন, আপনার নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করবেন, আপনি নিজে ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করবেন, আপনি ইউনিক ভিডিওগুলো তৈরি করবেন, তবেই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে, আপনার পেজের সাথে দর্শকরা যুক্ত হতে শুরু করবে, তবেই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। নতুবা আপনি সারা জীবন ফেসবুকের মধ্যে রিলস নিয়ে কাজ করলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন যে আসলে কত ভিউজ হলে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। এক্ষেত্রে আমি ভিডিও শেষে এসে একটি বিষয় বলতে চাই, ভিউজের দিকে ফোকাস না করে আপনারা যদি আপনাদের কন্টেন্টের দিকে ফোকাস করেন, যে একটি কোয়ালিটি কন্টেন্ট আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোয়ালিটি কন্টেন্ট 10 থেকে 15টি বা 20টি আপলোড করার সাথে সাথে আপনার ভিডিও কিন্তু একটি না একটি অবশ্যই ভাইরাল হবেই, এবং একটি ভিডিও ভাইরাল হলে আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।